প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। বন্ধুরা, যারা আমার ভিডিওটা চ্যানেল থেকে দেখবেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন আমার পেজটাকে ফলো করে দিবেন। আর যারা টিকটক থেকে দেখবেন আমার ছোট্ট ফ্যামিলিটা থেকে সবাই ঘুরে আসবেন। বন্ধুরা, আজ আমি কিছু রিয়েল কথা বলবো, যেটা আমাদের বাস্তব জীবনে প্রত্যেকটা মানুষের সঙ্গে জড়িয়ে রয়েছে। সেটা হচ্ছে, একটা জিনিস চিন্তা করে দেখেন, আমরা একই বাবার ঘরে জন্মগ্রহণ করেছি, তারপরে দেখুন আমরা ভাই বোন মিলে আছি, কিন্তু আমরা কেউ আমাদের বোনের অধিকার দিতে চাচ্ছি না। আমরা তো একই বাবার সন্তান হয়েছি, তাই না? সেক্ষেত্রে বোনরা একটু কম সম্পত্তি ভাগ পায় আর ভাইরা একটু বেশি পায়। মানে বোনেরা ভাইয়েরা পায় 2 ভাগের সমতুল্য আর বোন পায় 1 ভাগের সমতুল্য। যাই পাক, একটি কণা করিও যদি বোন পায়, সেক্ষেত্রে কি বোনদেরকে কি ভাইদের বঞ্চিত করা কি ঠিক বলেন? কিছুতেই ঠিক না। মানে একই বাবার ঘরে জন্মগ্রহণ করে, একই মায়ের ঘরে জন্মগ্রহণ করে আমরা বোনদেরকে কোনো দিন দাওয়াত দিব না, বোনদেরকে কোনো দিন আমাদের বাসায় আসতে দিব না। বোনরা আমাদের বাসায় যদি যায়, ভাইদের বাসায় যায়, বোনরা বলে ফকিন্নিরা এসেছে। বা বোনের ছেলে মেয়েরা বলে, মানে বোনের ছেলে মেয়েদেরকে ভাইয়ের ছেলে মেয়েরা দেখতে পারে না, বোনদেরকে সবাই বিচারিত করে, বোনদেরকে প্রাপ্য অধিকারটা দিতে চায় না। বাবা মায়ের বাড়িতে একই সাথে জন্মগ্রহণ করেছে, একই সাথে বড় হয়ে উঠেছে, সেই ক্ষেত্রে দেখা গেল ভাই বোনদেরকে দেখতে পারে না, ভাই বোনদেরকে ভালোবাসা দেয় না, ভাই বোনদেরকে আশ্রয় দেয় না, ভাই বোনদেরকে সব কিছু থেকে বিরত করে। মানে এই যে একটা জিনিস, কেন ভাই? আপনি আমরা তো একই মায়ের পেটে থেকে জন্মগ্রহণ করেছি, সেক্ষেত্রে কি বোনরা কি ভাইদের কাছ থেকে ভালোবাসা পাওয়ার অধিকার রাখে না? বোনরা কি বাবার সম্পত্তি, বাবা মায়ের সম্পত্তি পাওয়ার কি অধিকার বোনরা রাখে না? বাবা মায়ের বাড়িতে যাওয়ার অধিকার কি বোনেরদের থাকে না? আমি বাই হয়েছি দেখে আমি যে সব কিছু ছিনিয়ে নিয়ে যাব, আমার বোনদের অধিকারও ছিনিয়ে নিয়ে নিব, এটা কি আল্লাহ এটা কি আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো হাদিসে লেখা হয়েছে যে মেয়ে হয়েছে দেখে, তার বিয়ে হয়ে গেছে দেখে তাকে তার ভাইয়েরা সব কিছু থেকে বঞ্চিত করবে? এটা কি কোথাও লেখা আছে? লেখা নেই। আরেকটা বিষয় হচ্ছে, বোনদেরকে যদি কোনো ভাইরা বাবার সম্পত্তি থেকে বিতাড়িত করে, সেটা কিন্তু আখেরাতের দিনের জন্য খুব একটা পজিটিভ হবে এমনটা কিন্তু নয়। আল্লাহ তাআলাও হাদিসে লিখেছেন, মেয়ে হয়েছে মানেই বাবার কাছ থেকে অধিকার পাবে, বাবার সম্পত্তি প্রপার্টি সব কিছু থেকে অধিকার পাবে। তাহলে কেন আমরা ভাইয়েরা এই জিনিসটা বুঝতে চাই না? কেন আমরা বোন হয়েছে দেখেই তাদেরকে সব কিছু থেকে বঞ্চিত করি? এই জিনিসটা আসলেই ঠিক নয়। আর ছোটোকাল থেকে যারা আমরা একই মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছি, একই সাথে বেড়ে উঠেছি, ভাই বোনকে ছাড়া কিছুই বুঝি না, বোন ভাইকে ছাড়া কিছুই বুঝি না, সেই জায়গার মধ্যে একটা বোন সম্পত্তির জন্য 20 বছর ধরে আমার বোন আমার বাড়িতে আসবে না, ভাইয়ের বাড়িতে যাবে না, বাবা মায়ের বাড়িতে যাবে না, একবেলা পাত পেতে দুটো খেতে পারবে না, সেটা কোন হাদিসে রয়েছে বলেন তো বন্ধুরা? সামান্য একটু সম্পত্তির জন্য, আরে ভাই, এই সম্পত্তি কিন্তু পৃথিবীতেই থেকে যাবে। এই পৃথিবীতে মধুর সম্পর্ক হচ্ছে ভাই বোনের সম্পর্ক। সেক্ষেত্রে যদি আপনারা সম্পত্তি থেকে বোনকে বিতাড়িত করেন, কোনোদিন বাবার বাড়িতে আসতে দেন না, আপনার সন্তানকেও সেই পরিবেশে গড়ে তুলেন, তার প্রকৃত সম্মানটা তাকে দিতে দেন না, সেটা শিখান না। আপনি বাবা, আপনাকে শিখাতে হবে আপনার সন্তানকে যে সে আমার বোন, তোমার ফুপি হয়, তাকে প্রকৃত মূল্যায়নটা করবা। আমি পৃথিবীতে না থাকা সত্ত্বেও তোমরা তোমার ফুপিকে দেখবা, ভালোবাসা দিবা, তার কাছে যাবা, সম্পর্কের মূল্যায়ন করবা। এখন যদি আপনি ভাই পৃথিবীতে বেঁচে থাকতে আপনার বোনকে না দেখতে পারেন, আপনার তারপরে আপনার পরে যে প্রজন্মটা আছে, আপনার ছেলে মেয়েরা আছে, আপনার নাতি নাতকর আছে, তারা তো এই স্মৃতিটাই থাকবে না যে সে আপনার বোন ছিল, সেটাই তো তারা ভুলে যাবে। তাহলে আপনি যেহেতু এই পৃথিবীতে বেঁচে আছেন, আপনার দায়িত্ব আপনার বোন ভাগ্নিকে আগলে রাখা। আরেকটা বিষয় হচ্ছে, এই যে কি যেন বলে, মামা ভাগ্নি যেখানে আপদ নাই সেখানে, আর মামার বাড়িতে পানি ভাতে ভাগ্নির জন্ম। তো আপনি যদি আপনার বোনকেই স্বীকার করবেন না, তাহলে আপনার ভাগনা ভাগ্নি কী করে আপনার ভালোবাসা পাবে, বা মামার কাছে কিভাবে যাবে, মামার বাড়িতে কিভাবে যাবে? মামু ভাগ্নির সম্পর্কটাও কিন্তু একটা মধুর সম্পর্ক, মামু আর ভাগ্নার সম্পর্কটাও একটা মধুর সম্পর্ক। তো আজ আমি এই ভিডিওর মাধ্যমে একটি কথাই বলতে চাই, এই পৃথিবীর সমস্ত মামাদের জন্য বলতে চাই, সমস্ত ভাইদেরকে জানাতে চাই, বলতে চাই, যাদের সামনে এই ভিডিওটা পড়বে আপনারা তখন ছোটোকালের কথা মনে করবেন, যে একসঙ্গে আপনার বোনের সঙ্গে কাটিয়েছিলেন সেই মধুর সম্পর্কগুলোর কথা মনে করবেন, আপনার বোন আপনাকে কতটা ভালোবাসতো সেটা মনে করবেন। তাহলে দেখবেন কোনো দিন বোনকে ছেড়ে আর থাকতে পারবেন না।
আর ভাই সম্পত্তি কিছুদিনের জন্য এই পৃথিবীতে, আমরা তো ছোট্ট একটা জীবন নিয়ে পৃথিবীতে এসেছি, আজ রাতে ঘুমিয়েছি কাল সকালে নাও জাগতে পারি। কিন্তু এই সম্পর্কগুলো সেগুলোকে আগলে রাখুন, ভালোবাসা দিন, জড়িয়ে রাখুন। নিজের সম্পর্কের মানুষদেরকে আপনি দেখবেন না, দাওয়াত দিবেন না, জানবেন না, আসতে দিবেন না, অথচ আপনি দেখা গেল একটা কোনো উৎসবে মানুষদেরকে অনেক প্রচুর প্রচুর মানুষকে দেখানোর জন্য গরু কেটে বিলাচ্ছেন, অনেক দান করছেন, অনেক কিছু করছেন, সেগুলা কি কবুল হবে? আল্লাহ তাআলা বলেছে নিজের মানুষ যারা আছে, যারা অসহায় বা যারা আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আগে দাও, তাদের খবর আগে নাও, তারপর মানুষকে দাও। সবশেষে একটি কথাই বলতে চাই বন্ধুরা, নিজের রক্তের বাঁধন যারা রয়েছে তাদেরকে সম্পত্তি থেকে কখনো বঞ্চিত করবেন না, কারণ এটা উপরওয়ালার কাছ থেকে হাদিস থেকে এসেছে। বাবার উত্তরাধিকারী যারা রয়েছে সবাই বাবার সম্পত্তি ভাগ পাবে। তাহলে কেন ছিনিয়ে খাবেন অল্প দিনের জন্য? আজ আপনিও পৃথিবী ছেড়ে চলে যাবেন আর এই পৃথিবীতে আসবেন না, বরং আপনার বোনের সাথেও কোনো দিন দেখা হবে না, আপনার ভাগ্না ভাগ্নির সাথেও হবে না, বরং আপনি তাদের সাথে যে যে কাজটা আপনি করছেন, তাদের সাথে যে মির্জাফরিটা করছেন, সেটার বিচার আপনার অনেক বড় হয়ে আখেরাতের দিন দাঁড়াবে। পৃথিবীতে থাকতে ভাই সব কিছু সংশোধন করা যায়, আখেরাতে কিচ্ছু করা যায় না। তাহলে আমরা যেখানে সংশোধন করতে পারি সেখানেই করব, কি বলেন বন্ধুরা? তো আজ এই ভিডিওর মাধ্যমে আমি একটি কথাই বলতে চাই, আপনারা পৃথিবীতে থাকতেই আপনার বোনদেরকে বোনের প্রাপ্য সম্মান, প্রাপ্য অধিকার তাদেরকে বুঝিয়ে দেন। আর পৃথিবীতে যখন আপনারা পৃথিবী ছেড়ে চলে যাবেন কিচ্ছু নিয়ে যেতে পারবেন না, সব পড়ে থাকবে। আপনি যদি ভাবেন আপনার সন্তানের জন্য অনেক অনেক প্রপার্টি রেখে যাবেন, কোনো লাভ নেই, আপনার সন্তান আপনার জন্য কিচ্ছু করবে না। আপনি যে ভুলগুলো করে যাবেন সেগুলো আপনাকে পস্তাতে হবে কোথায়? আখেরাতে, সেখানে কোথাও আপনি কিচ্ছু করতে পারবেন না। তো ভাই সন্তানরা আপনি না থাকলে তারা কামাই রোজগার করে খাবে, আপনি আপনার নিজের চিন্তা করে যান, আখেরাতের জন্য ভালো কিছু করে যান। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, আপনাদের সাথে দেখা হবে আমার অন্য কোনো সময় অন্য কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর আমার যত প্রিয় বন্ধুরা রয়েছেন, আমার ভালোবাসার মানুষ যারা রয়েছেন, যারা আমাকে ভালোবাসেন, আমার ময়নাদেরকে ভালোবাসেন, তারা যারা দেশে এবং দেশের বাইরে প্রবাসে রয়েছেন, আপনাদের আপনজনদেরকে যারা মিস করছেন, অনেক বেশি টেনশন করবেন না। টেনশনটা এখন মানুষের জন্য অনেক ঝুঁকিপূর্ণ ব্যাপার হয়ে গেছে। মানুষ স্ট্রোক করছে, মানুষ হার্টে অ্যাটাক করছে, মানুষ প্রতিবন্ধী হয়ে যাচ্ছে, মানুষ প্যারালাইসিস হয়ে যাচ্ছে। সেগুলো থেকে বিরত থাকুন, টেনশন কম করুন। আর আপনজনদের কথা মনে হলে ভিডিও কলে কথা বলে নিন, কারোর সাথেই অভিমান করে থাকবেন না। হয়তো দেখা গেল আপনি আজকে আপনার ভাইয়ের সঙ্গে অভিমান করেছেন, আপনার বোনের সঙ্গে করেছেন, আপনার মায়ের সঙ্গে করেছেন, দ্বিতীয় দিন আপনি আর কথা বলতে পারছেন না। তো অভিমান থেকে বিরত থাকেন। আর আমার প্রাণ প্রিয় বন্ধুদেরকে বলছি, যারা আমাকে ভালোবাসেন, সব বন্ধুদেরকে বড়দেরকে জানাচ্ছি আমার সালাম, ছোটদেরকে জানাচ্ছি এক বুক ভালোবাসা। তো প্রিয় বন্ধুরা আজ এখান থেকে বিদায় নিচ্ছি, আপনাদের সাথে আমার দেখা হবে নতুন কোনো সময় নতুন গল্প নিয়ে। এনি টাইম আপনাদের সাথে আমার দেখা হবে, এনি টাইম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।